ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে ওই মহাসড়কের একটা নির্দিষ্ট অংশ দখল করে এবং ফুটপাতে মানুষজন অস্থায়ী দোকান দেয়, তাতে করে আমাদের এখানে যে বিকাল বেলায় এবং বাজারের দিনগুলোতে প্রচুর যানজট তৈরি হয়, ওই যানজটে মানুষের ভোগান্তি হয়। সেই প্রেক্ষিতে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে ফুটপাতে যে দোকানগুলো হবে সেগুলোতে আমরা একেবারে উচ্ছেদ করে দেবো। তার তার ফলাফল স্বরূপ আমরা আগে থেকেই তাদেরকে জানিয়েছি যেন সকল অস্থায়ী দোকান সরিয়ে নেয়। তারা নিজ থেকেই অনেকে দোকান সরিয়ে নিয়েছে, যেগুলো ছিল আমরা সরিয়ে দিয়েছি। আহ, আর এখানে আমরা একটা বাস বে করে দিয়েছি, একটা নির্দিষ্ট স্থানে বাস থামার জন্য করে দিয়েছি। এখানে একটা এবং ইসলামী ব্যাংকের সামনে একটা, হায়দার মার্কেটের সামনে একটা, এই দুটা বাস বের এখানে আমরা যাত্রী ছাউনি করে দেবো। নিয়মিতভাবে যে কয়টা বাস এখানে থামে সবগুলো এখানে থামবে এবং এখান থেকেই যাত্রী উঠানামা করবে। এখন বলা যেতে পারে যে আগে থেকেই তো খোঁজ পেয়ে সবাই সরিয়ে ফেলছে, আবার ঘুরে ফিরে আবার চলে আসে। এটা তো অনেক আগ থেকেই চলে আসছে। আমরা হচ্ছে এটা তদারকি করব যেন আর ফিরে না আসতে পারে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এই মেসেজটুকু দিতে চাই, কেউ যদি মনে করে যে আজকে অভিযান পরিচালিত হয়েছে, আজকে আমরা সরে গেলাম পরে আবার আসলাম, সেটা করে যদি কেউ সুবিধা নিতে চায় তাদেরকে বলবো যে এই সুযোগ নেই। কারণ আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করবো। আমাদের চট্টগ্রাম মডেল থানার ওসি সাহেব আছেন, আমাদের হাইওয়ে থানার ওসি সাহেব আছেন, এই সাথে সংশ্লিষ্ট যারা আছেন এখানে, বাস মালিক সমিতির যারা আছেন তারাও আছেন, এবং ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন তারাও আছেন। আমরা সবাইকে বলেছি এই সুযোগটা নেই, কারণ আমরা হচ্ছে নিয়মিত অভিযান পরিচালনা করব। আজকে আমরা সতর্কতা করেছি সবাইকে, এরপর থেকে আমরা সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেব। আর আপনাদের সেক্ষেত্রে আপনাদের চট্টগ্রাম পৌরবাসীর আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে। আমরা বিশ্বাস করি আপনারা সবাই সাথে থাকলে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। ধন্যবাদ সবাই।